রাষ্ট্রের উচিত কি জানেন? লুকোচুরি না, এখানে জায়গায় জায়গায় 48টা পয়েন্ট দাও না, মানুষ পড়ুক না। এই কথাটা সুন্দর, ভালো লাগছে। 48টা পয়েন্ট দাও, দরকার আছে। মানুষ খালি বিশ্বাস করবে। আমার একটা প্রশ্ন, ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষের জন্য এমন কি বড় উপকার করছে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে মানুষ? এখন এটা আমার প্রশ্ন। একটা উপকার করছে, সরকারি যারা চাকরি করে, যেই সরকারি আসে তাদেরকে আবার বেতন বাড়ায় দেয়। এই উপকারটা করছে। এখন আমি একটু বলি, তবে আমরা দেশের নাগরিক না, আমরা দেশের নাগরিক একটা না। বিষয় বলি, শুনেন, জনগণের মতামত নেন। আমরা আমার নাম দেশের নাগরিক মিন্টু। না। মিন্টু ভাই বলেন। আমি তেজকুনি পাড়ার ভোটার। জি, আমি মারপেটেতে বের হয়ে শুন না আসতেছি যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, হয়তো আমি চোখে দেখি নাই। এখন ওই চেতনাতে আমি এই পর্যন্ত বড় হয়েছি, আমি ওটা ভুলতে পারবো না। প্রথমত আমরা যারা জুলাই আন্দোলন করছি, আমার কাছে একটা জিনিস ছিল, আওয়ামী লীগের নেতা কর্মীদের মৌন সম্মতি ছিল এটা। তারা সরাসরি সংঘর্ষে ব্যাপকভাবে লিপ্ত হয়নি, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হলো, আন্দোলন করছে, যে পিয়ার লাগছে। হয়তো আমার এখানে হাত দিয়ে পিছনে বুঝতে পারবেন তাহলে। শোনেন, আচ্ছা, জুলাই যারা আন্দোলন করলাম, আমাদেরকে এই জুলাই আন্দোলনকারীদেরকে যদি আমাদেরকে যখন অবগত করে, খারাপ লাগে না? পাল্টা কেন করে? যে আমরা বিভিন্ন মব সৃষ্টি করছি, ক্যাসাল করছি, এরকম খাবার দিয়ে টাকা নিচ্ছি, এই জন্য করে। তারপরেও এই আন্দোলনটা যারা মন থেকে করছে, আমাদের একটা স্মৃতি, এই স্মৃতিকে কেউ আঘাত করলে খারাপ লাগে অবশ্যই। একইভাবে মুক্তিযুদ্ধ নিয়ে যারা লড়াই করছিল, আমরা না একটা ব্যানার নিয়ে দাঁড়াইছি, আর মুক্তিযুদ্ধরা সরাসরি বুকে বোমা বাজিয়ে দাঁড়াইছে। তো তাদের অনুভূতি আমাদের অনুভূতি আকাশ পাতাল পার্থক্য। সুতরাং যারা মুক্তিযুদ্ধকে একদিন অসম্মান করতেছে না, আমি বলতেছি তাদের দিন শেষ হয়ে আসতেছে, ঠিক আছে? এবং 12 ফেব্রুয়ারির পরে তারা একটা উত্তর পাবে, ঠিক আছে? আমি প্রজাপতি মার্কা হয়তো বা কিছু ভোটই পাবো না, কারণ অল্পতে বিশ্বাস করা যায় না আমাকে, কেবল না দেখছেন আমাকে, ঠিক আছে? কিন্তু যারা মববাজি করছে, এই দুর্বল সময়ের সুযোগ নিছে, তারা 12 তারিখের পরে অসহায় হয়ে যাবে।